ডিবির প্রধান হারুন হারুনুর রশিদ তিনি হাসিনার কতটা বিশ্বস্ত এবং কতটা কাছের ছিলেন সেটি আমরা খুব সহজেই অনুমান করতে পারি, বুঝতে পারি। এই ডিবির হারুন শেখ হাসিনার এতটাই ক্লোজ, এতটাই নিকটের কাছের ছিলেন যে ডিবি হারুন হাসিনার প্রত্যেকটা অর্ডার, আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং তার বিনিময়ে হাসিনা তাকে তার যে প্রাপ্য, তার যে মজুরি, সেই মজুরির থেকেও তাকে কয়েক হাজার গুণ বেশি সম্মানী দিয়েছেন। আজকে মূলত আমরা একটু হারুন নামা উন্মোচন করব। তো বন্ধুগণ, যারা লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। মানুষ একটু ডিবির হারুন নামাটি দেখুক এবং বুঝুক যে ডিবি হারুন কেমন ছিলেন এবং তিনি হাসিনার কতটা বিশ্বস্ত, কতটা কাছের, কতটা ক্লোজ ছিলেন যে তাকে দিয়ে হাসিনা প্রত্যেকটি অপরাধ সংগঠিত করেছেন এবং তাকে দিয়ে ঘটিয়েছেন। আমি একটু যদি ডিবির সেই হারুন নামার ফাইলটি বের করি তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট ডিবি হারুন, এখন আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে তথ্য, সে এয়ারপোর্ট দিয়ে পালানোর চেষ্টা করেছিল এবং সে পালাতে পারে নাই। এয়ারপোর্টে ঢুকার পথে উপস্থিত জনতা তাকে চিনে ফেলে এবং তাকে গণধোলাই দেয় এবং গণধোলাই দেওয়ার ফলে সে এক প্রকারের মুমূর্ষু অবস্থায়, মানে মরমর অবস্থার মধ্যে পড়ে যায়। তখন সেখানকার সিকিউরিটি যারা এয়ারপোর্টের, তারা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ট্রিটমেন্ট দিচ্ছে এবং সে খুব সম্ভবত আইসিইউতে আছে, মরমর অবস্থার মধ্যে আর কি। যাই হোক, এই ব্যক্তিগুলো মরে গেলে আসলে আমাদেরই লস, কারণ এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যেমন অনেকেই বলেন হাসিনাকে ফাঁসি দেওয়া দরকার, একে ফাঁসি, আমি বলি যে না, এদেরকে ফাঁসি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এদের ফাঁসি দিলে তো ভাই এরা একবারই মারা গেল, কিন্তু এদেরকে ধুকে ধুকে শাস্তি দিতে হবে, বাংলাদেশের মানুষ যাতে দেখতে পারে এবং তারা তাদের নিজের পরিণতিটাও যাতে ভোগ করতে পারে। কারণ আপনি একবারে ফাঁসি দিবেন, সে একবারেই শেষ, তার দুনিয়ার যে জ্বালা যন্ত্রণা, যে পাপের শাস্তি, এটা তো সে পেল না। এই জন্য আমরা বলেছি যে না, এদেরকে একবারই মেরে না ফেলে ধুকে ধুকে এদের বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। তো এখন বন্ধুগণ, আসুন আমরা একটু ডিবির হারুন নামাটা দেখি। আপনারা জানেন যে হাসিনা যত খুন করেছে, গুম করেছে, যত মানুষকে মেরেছে, তার অধিকাংশ গুণ খুন বেশ কয়েকজন ব্যক্তিকে দিয়ে করেছে। সবাইকে দিয়ে কিন্তু করে নাই, 7 থেকে 8 জন ব্যক্তিকে দিয়ে। তার মধ্যে একজন ডিবির হারুন, তার মধ্যে আরেকজন আছেন, কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছেন, ওই যে জেনারেল জিয়া নামে পরিচিত, আয়নাঘরের প্রতিষ্ঠাতা। আরেকজন আছেন খুনি হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন, জেনারেল তারিক সিদ্দিকী। তো এরকম 7 থেকে 8 জন ব্যক্তি খুনি হাসিনার যত খুন এবং গুম সবগুলো তাদের মাধ্যমে করেছেন। এবং এই যে ডিবির হারুন, এই হারুনের এতটাই লাগাম ছাড়া সে ছিল, দেখেন সে কিন্তু আইনকে ন্যূনতম কোনো তোয়াক্কা করে নাই। মানে বাংলাদেশে যে একটা আইন আছে ন্যূনতম, তার কাছে হাসিনাই আইন ছিল। তার কাছে ওই গণভবনই হচ্ছে তার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। অর্থাৎ গণভবন যে রায় দেবে, গণভবন যে আপনার সিদ্ধান্ত দেবে, সেটাই তার সুপ্রিম কোর্টের মতো সিদ্ধান্ত। মানে এই হারুনদের কাছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলতে গণভবনকেই তারা মেনে চলতেন। মানে গণভবনের রায়ই তাদের সর্বোচ্চ আদালতের রায়, আর ওই খুনি হাসিনা যা বলতেন এটাই সর্বোচ্চ সিদ্ধান্ত। বাংলাদেশে আর কোনো আইন তারা কখনোই মানতেন না, তোয়াক্কা করতেন না। এবার আসেন, আমি আবারও বলছি, লাইভটি একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন। হারুনের সর্বসাকুল্যে বেতন ছিল 80,000 টাকার মতো, এর বেশি হওয়ার কথা নয়। সব মিলিয়ে আমি আবার বলছি, তার রেসিডেন্স ভাতা ইত্যাদি ভাতা, অমুক ভাতা, তার ওই যে চিকিৎসা ভাতা, সব মিলিয়ে 80,000-এর উপরে হওয়ার কথা নয়। এবার আসেন
হারুনের সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে, তার স্ত্রী, তার 2 নম্বর, এটা আমি কিন্তু হারুন নামা বলতেছি আপনাদের। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের নিউ হাইড পার্ক এলাকায় স্ত্রীর নামে $5 মিলিয়ন একটি বাড়ি কিনেছেন হারুন। $5 মিলিয়ন, মনে রাখবেন। উত্তরা 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোডে লেকপার 6 তলার একটি আলিশান তার বাড়ি রয়েছে। এটি গেস্ট হাউস হিসাবে বেশি পরিচিত। তারপরে আসেন, একই রোডে অর্থাৎ 20 নম্বর রোডেই 8 তলা আরেকটি বাড়ি আছে হারুনের। এই বাড়িটির 4র্থ তলায় সপরিবারে থাকতেন হারুন। এবার আসেন, উত্তরা 3 নম্বর সেক্টরের 7 নম্বর রোডের হোল্ডিং নম্বর 5 এ 10 কাঠা জায়গার উপর একটি 10 তলা মার্কেট, এটি হারুনের শ্বশুরের নামে করা হয়েছে। মানে চালাক আছে মালটা, নিজের নামে সব সম্পদ রাখে নাই, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, শ্যালকের নামে, মানে এভাবেই সে সম্পদগুলো মানে রেখেছেন। তো যাই হোক, এই মার্কেটটা তার শ্বশুরের নামে দিয়েছেন। এবার আসেন, উত্তরা 12 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের 21 নম্বরে 6 তলা একটি বাড়ি। এই বাড়িটি বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। এবার আসেন, উত্তরা 13 নম্বর সেক্টরের শাহ মাকদুম এভিনিউতে 12 নম্বর প্লটটির মালিক হারুন। এখানে তাজ ফুড কোর্ট সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া হয়েছে। এখনো শেষ হয় নাই ভাই, মাত্র শুরু। আসেন, 3 নম্বর সেক্টরের 15 নম্বর রোডের 23 নম্বর হোল্ডিংয়ে 14 তলা বাণিজ্যিক ভবন, এটা হারুনের। এবার আসেন, 13 নম্বর সেক্টরের 3 নম্বর রোডের 49 নম্বর বাড়িতে 6 তলা একটি বাড়ি, এটাও হারুনের। 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 1 নম্বর হোল্ডিংয়ের 7 কাঠার উপর একটি বাণিজ্যিক প্লট, হারুনের। এবার আসেন, 10 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের 39 নম্বর হোল্ডিংয়ের 5 কাঠার একটি প্লট, এটাও হারুনের। এবার আসেন, 5 নম্বর সেক্টরের 6 নম্বর রোডে ঢুকতেই প্রথমে 29 ও 30 নম্বর হোল্ডিংয়ের 10 কাঠার 2টি প্লটের মালিক হারুন। এবার আসেন, 14 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 17 ও 19 নম্বর প্লট 4টি কোম্পানির শোরুম ভাড়া দেওয়া হয়েছে, এটাও হারুনের। এবার আসেন, 10 নম্বর সেক্টরের, এগুলো উত্তরের কথা বলছি শুধু ভাই, 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির 5 তলায় কথিত তার এক জাহাঙ্গীর নামে একটা মামা আছে, তার অফিস এটা, কিন্তু এটাও হারুনের। এটা শুধু উত্তরের আরও আছে ভাই, এগুলো পড়লাম না। এবার বনানীরটা একটু পড়ি। বনানীর কবরস্থানের দক্ষিণ পাশে 20 কাঠার প্লট দখল করে একটি কোম্পানির কাছে 70 কোটি টাকায় বিক্রি করেন হারুন। টঙ্গীর 27 মৌজায় 8 বিঘা জমিতে কেনা অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে JH জিওট্যাক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। টঙ্গীর গুশুলিয়া মৌজার ছায়াকুঞ্জ 5 নামের একটি আবাসিক প্রকল্প, এটাও হারুনের, 12 বিঘা জমিতে। শেষ করা যাবে না আসলে, অনেক স্ট্রিট আর দেখলে মানে শেষ করা যাবে না। তো যাই হোক, আমি মোটা দাগে আপনাদের কিছু তুলে ধরলাম। এছাড়াও আপনারা যদি নারায়ণগঞ্জে খোঁজ নেন, সে যখন নারায়ণগঞ্জের SP ছিল, মানে পুলিশ সুপার, ওখানে অন্তত 1000-এর কাছাকাছি হবে তার বিঘা জমি আছে ওখানে, এবং তার 99% দখল করা, সেটেলমেন্টের আর কি। খুনের আসামি, জমি দাও, মৌকুফ, খালাস, অমুক মামলা, খালাস দাও। মানে এভাবে লুটপাট করে এই ডিবির হারুন কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, এই যে দেখুন। এই কথাগুলো আজকে আমি কেন তুলে ধরছি জানেন? যখন হাসিনার মানে শাহেনশাহ আমল ছিল, সেই শাহিনশাহী আমলের যখন ওই সাবেক পুলিশের প্রধান বেনজিরের কট খাওয়ার পরে আমরা যখন কথা বলছি, তখন কিন্তু হাসিনার আমল, কথা বলাটা অনেক রিস্কি। তারপরে আমরা কথা বলেছিলাম এভাবেই, যে এই যে বেনজিরকে আজকে তার চেয়ার চলে যাওয়ার পরে, গদি চলে যাওয়ার পরে আটক, মানে তার সম্পত্তির হিসাব আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো যারা রানিং পুলিশ অফিসার, তখন কিন্তু হারুনের ব্যাপক প্রতাপ। আমি কিন্তু তার নাম সহ মিডিয়াতে বারবার বলেছি যে এই যে ডিবির হারুন, পুলিশের বর্তমান IG, DMPর কমিশনার, এরাকে ধোয়া তুলসী পাতা, এরা তো ওই বেনজিরের উত্তরসূরি। তাহলে বেনজির যদি এত হাজার হাজার কোটি টাকার মালিক হয়, এরা কি কম খাইয়েছে? এরা কি কম মানে দখল করেছে? তো এদের বিরুদ্ধে কেন কোনো হদিশ আমরা পাচ্ছি না? তখন তারা ক্ষমতায় ছিল। এই যে আজকে ক্ষমতা নাই, গদির মানে চেয়ারে জায়গা নাই, এই জন্য কিন্তু সব আমলনামা বেরিয়ে আসছে। তো এগুলো আমাদের তুলে ধরতে হবে, কথা বলতে হবে।
হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার চেলাপেলা ডানাত বামাত এখনও বাংলাদেশে রয়ে গেছে। এদেরকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে শর্ট সময়, অল্প সময়, বেশি টাইম দেওয়া যাবে না। বেশি টাইম দিলে এরা আইনের ফাঁক ফোকর খুঁজবে। এই জন্য আইনের ফাঁক ফোকর খোঁজার আগেই এদেরকে শাস্তির আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে। এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তো যাই হোক বন্ধুগণ, এই হচ্ছে ডিবির যে হারুন, এই হারুনের আমলনামা বা তার আমুন মানে হারুন নামা, এটাকে আমরা বলে থাকি।